নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে মুশফিক জয়ের 50, সিরিজের প্রথম টেস্ট 1 জানুয়ারি। ব্যাট বয়ের তকমা ঘোচাতে চান বিপিএল এ ধারাবাহিকতার খোঁজে সাব্বির রহমান। আশা করছি বিপিএল এ একটা বড় মঞ্চ, বিপিএল যদি ভালো করতে পারি, ভালো পারফর্ম করতে পারি, ইনশাল্লাহ কামব্যাক করার সুযোগ থাকবে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিফাইনাল কাল ভারতকে হারিয়ে বাংলার যুবারা খেলতে চায় ফাইনাল। আশাবাদী আমরা আমাদের বেস্টে দিতে পারলে অনেক ভালো করব, কারণ আমরা আমাদের প্রথম দুইটা ম্যাচ খুব ভালো মার্জিনে জিতেছি। দেশের ক্রিকেট পরিচালনায় এসছে বেশ কিছু নতুন মুখ, খেলাটার উন্নতি আনতেই সবাই উন্মুখ। এক ম্যাচে 29 গোল দেখল ফেডারেশন কাপ, খেলাধুলার সুবাদে বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক এগোবে আরেক ধাপ। স্বাগত 71 খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ব্যাট বয়ের তকমা ঘোচানো সেরা চান্স, সাব্বির রহমান ভাবছেন বিপিএলই হতে পারে নিজেকে নতুন করে চেনানো সেরা মঞ্চ। ড্যাশিং ব্যাটসম্যানের ধারাবাহিকতার অভাব, সেই জায়গাতেই সবচেয়ে উন্নতি করতে চান। বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষা। সাব্বির রহমানের কথা শুনেছেন নাহিয়ান বিন জসিম। প্রিপারেশন সব ভালো আছে, পরীক্ষা এক্সামের সামনে, দেখা যায় এক্সাম কেমন হয়। খেলার মাঠটা যদি পরীক্ষার হল হয়, তবে সাব্বির রহমান সেই হলের সবচেয়ে মেধাবী অমনোযোগী ছাত্র। সাব্বিরের জার্সি নাম্বার 1, ক্লাসিক্যাল ব্যাটিং এর সঙ্গে ওর হাতে দারুণ মার, কিন্তু হেয়ালিপনায় প্রতিভার বিকাশ হয়নি যতটা হবার দরকার। উপলব্ধির অভাব স্পষ্ট, তবে নতুন আরেকটা সুযোগ হতে পারে এবারের বিপিএল এর মঞ্চ। এক্সাম দেওয়ার জন্য একটা প্রস্তুতি লাগে, মানে আমি যদি বলি আলাদা করে আগের সাব্বির আর এখনকার সাব্বির, সাব্বির নিজেকে কিভাবে মূল্যায়ন করবে, পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে? পার্থক্য আসলে ডিফিকাল্ট বলা, কারণ আমি এখনও ইয়াংই আছি, এখনও ওল্ড হই নাই। ওইভাবে চেষ্টা করছি আবার পাওয়ারিং কামব্যাক করার জন্য। যে শটগুলো আমি খেলতাম হয়তো বা একটু টাইমিং মিস হচ্ছে, তো মিসগুলো যেন আবার না হয়, বা কীভাবে কামব্যাক করা যায় সেভাবে চিন্তা করছি। এবং বোলিংটা একটু জোর দিচ্ছি, বোলিং করতেছি, সাথে ফিল্ডিং করার চেষ্টা করছি, আরও ভালো কীভাবে অন্য অন্য জায়গায় ফিল্ডিং করা যায়। একটু ফিটনেসে কাজ করেছি, পাওয়ারের কিছু কাজ করছি, বডি পাওয়ার নিয়ে। তো ওভারঅল সব কিছু কাজ করেছি, দেখা যাক এক্সাম বিপিএল ইনশাআল্লাহ ধরবো আমি। আর এক্সামের সময় এখন ভালো অ্যাপ্লাই করতে পারি নাকি। সাব্বির অলমোস্ট 2.5 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে, মানে এই লম্বা সময়টায় নিশ্চয়ই অনেক উপলব্ধি এসেছে, নিজেকে প্রস্তুত করার জন্য নিশ্চয়ই অনেক নতুন কিছু টেকনিক অবলম্বন করেছেন। মানে এই সময়টা কেমন কেটেছে, এবং বিপিএলটা একটা প্ল্যাটফর্ম কিনা আপনার জন্য ব্যাক করার জন্য? ডেফিনেটলি এটা বিপিএল একটা বড় মঞ্চ। আশা করছি ইনশাল্লাহ যে প্র্যাকটিসগুলো করেছি, যে প্রিপারেশনগুলো নিয়েছি, এই বিপিএলকে থ্রু কভার করেই করেছি সব কিছু। তো আশা করছি বিপিএলে একটা বড় মঞ্চ, বিপিএল যদি ভালো করতে পারি, ভালো পারফর্ম করতে পারি, ইনশাল্লাহ কামব্যাক করার সুযোগ থাকবে। ওটাই চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ক্রিকেটারদের গড় বয়স মোটামুটি 20-21 হবে, সবাই ইয়াং গান বলা যায়। সেখানে সাব্বির রহমান অনেক এক্সপিরিয়েন্স, তার উপর অনেক বেশি ভরসা থাকবে। অর্থাৎ আপনার ব্যাটিং একই সঙ্গে তরুণদেরকে চালনা করা বা পরিচালনা করার একটা দায়িত্ব থাকবে। না, অবশ্যই, যে বয়স 28, এক্সপিরিয়েন্স একটা আছে অবশ্যই। আফিফ যারা, শামীম যারা আছে, ওরা অনেক জুনিয়র আমার থেকে। চেষ্টা করবো এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, এবং ওদের যে এক্সপিরিয়েন্স আছে ন্যাশনাল টিমে যে 3 বছর খেললো, ওরা নেওয়ার চেষ্টা করবো। এবং সিনিয়র জুনিয়র মিলে যদি ভালো কম্বাইন করা যায়, ইনশাল্লাহ ভালো একটা কানেক্টিং টিম হবে আর কি। সময় এখনো ফুরিয়ে যায়নি, সাব্বির হতে পারেন বাংলার ক্রিকেটের অন্যতম পাওয়ার হিটার। দরকার 3D, ডিসিপ্লিন, ডেডিকেশন আর ডিটারমিনেশন। নাহিয়ান বিন জসিম, 71। বিপিএলের অষ্টম আসর মাঠে গড়াবে 21 জানুয়ারি। দল গুছিয়ে নিয়েছে 6 ফ্র্যাঞ্চাইজি। কোন দল কেমন হলো, শিরোপার দাবিদার কারা, কাগজে কলমে কোন দলই বা রাখা হচ্ছে ফেভারিটের কাতারে, দলগুলোর শক্তির জায়গা আর দুর্বলতাই বা কোথায়। ধারাবাহিকভাবে বিপিএলের 6 দলের টিম প্রোফাইল জানাবে খেলাযোগ। দ্বিতীয় পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কথা জানাচ্ছেন রহমান পেয়ার। পাহাড় আর সমুদ্রের মিতালি,
চট্টগ্রামকে বলা হয় প্রাচ্যের রানী, বন্দর নগরী। বাংলার ক্রিকেটের অতুল গৌরবের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই অঞ্চলের নাম। বিপিএলে চ্যালেঞ্জ জেতার পণ করেছে চট্টগ্রাম। সেরা সাফল্য রানার্স আপ, অষ্টম আসরে পেরুতে চায় সব ধাপ। আগের 7 আসরে 3বারই স্বপ্ন ভেঙেছে লিগ পর্বে, ওদের চোখ এবার শিরোপাতে। এবার আরেকটু বেশি আমরা ইয়াংদেরকে প্রায়োরিটি দিয়েছি। ওভারঅল আমার মনে হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গতবারের মতো যেরকম মানুষকে একটা এন্টারটেইন করতে পেরেছে, ভালো খেলা দেখাতে পেরেছে, এবারও পারবে ইনশাল্লাহ। দলটার শক্তি এক ঝাঁক তরুণ তারা। বোলিংয়ে নাসুম আহমেদ হতেই পারেন সেরাদের সেরা। বাংলায় এই স্পিনার অপ্রতিরোধ্য। নাসুমকে মাথায় রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে যুদ্ধ। নাসুমকে সাইন করার পিছনে একটা বড় কারণ ছিল আমরা এনকারেজ করছি অ্যাজ আ চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি থেকে নিউ প্লেয়ারদেরকে আরও বেশি একটু এনকারেজ করানোটা, একটু ওই জায়গাটা থেকে বলতে পারেন সাইনিংটা। আছে আরেক ট্রাম্প কার্ড, সাফল্যের সন্ধানে শরীফুলের চেষ্টা থাকবে হার্ড। এই তরুণ এরই মাঝে বাংলার পেস বোলিংয়ের হার্ট, যাকে বলা হয় লম্বা রেসের ঘোড়া। ঘোরাতে পারবেন তো চট্টগ্রামের ভাগ্যের চাকা। একাধিক গেম চেঞ্জার চট্টগ্রামের ডেরায়, যারা রচনা করতে পারেন রঙিন অধ্যায়। সাব্বির রহমান আসরটাকে রাঙাতে চায়। দলটা নবীনদের শক্তিতে বলিয়ান। আকবর আলী যুব বিশ্বকাপ জয়ী কাপ্তান। শামীম পাটোয়ারি 4 ছক্কা পেটানোয় উজাড় করে দেন নিজের প্রাণ। বিদেশিদের মাঝে বেনি হাওয়েল ওদের বড় তারকা। পেস বোলিং অলরাউন্ডার টি20তে প্রমাণ করেছেন নিজের দক্ষতা। রহমান পেয়ার 71। মুশফিকার জয়ের 50-তে ড্র হলো নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। মাউন্ট মঙ্গানুয়ে 2 দিনের প্রস্তুতি ম্যাচে 7 উইকেটে 146 রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড একাদশ। জবাবে খেলতে নেমে সাদমান ইসলাম ফেরেন 0 রানে। আরেক ওপেনার জয়কে সঙ্গ দেওয়ার বদলে 9 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক মুমিনুল হক। 131 বলে 11-4-এ জয় খেলেন 66 রানের ইনিংস। লিটন দাস আর মুশফিকুর রহিম মিলে 5ম উইকেটে গড়েন ইনিংস সর্বোচ্চ 64 রানের জুটি। 91 বলে 66 রানে থামে মুশফিকের ইনিংস। 8 উইকেট হারিয়ে 269 রান করে মুমিনুল হকের দল। এরপর ম্যাচ অফিসিয়ালরা ড্র ঘোষণা করেন। ম্যাচ 1 জানুয়ারি 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিতে টাইগারদের প্রতিপক্ষ ভারতীয় যুবরা। বুধবার শারজায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30টায়। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে ভারত। অন্যদিকে ভারতের মাটিতেই ট্রফি জিতে এশিয়া কাপ খেলতে এসেছে বাংলাদেশ। বাংলার যুবরা আছে দারুণ ফর্মে, তাই ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চায় রকিবুল হাসানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রদবদল, গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন মুখে আস্থা। বাংলার ক্রিকেটের রূপকথা তৈরি করেছেন তারাই। ওদের নেতৃত্বে এই মাঠের ক্রিকেটে কি ফুটবে আলোর রেখা? এই পথ চলায় নতুন থিঙ্ক ট্যাঙ্কের কথা ধারাবাহিকভাবে জানাচ্ছে খেলাযোগ। দ্বিতীয় পর্বে বিসিবির সর্বকনিষ্ঠ পরিচালক ফাহিম সিনহার কথা। লজিস্টিক্স ডিপার্টমেন্টের চেয়ার সামলানোর পাশাপাশি সম্ভাবনাময় গেম ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান তিনি। সহকর্মী রিয়াসাত আজিমকে শুনিয়েছেন ক্রিকেট নিয়ে আগামীর স্বপ্নের কথা। এক বুক স্বপ্ন, ভেতরের বিশ্বাসটা ইস্পাত কঠিন। আমরাই সেরা, আরো একটা মিশন শ্রেষ্ঠত্বের নিশানা ওরাবার। জাতীয় দলের ব্যর্থতার হাহাকার যেন ঠেকে দেয় অনূর্ধ্ব-19 যুবাদের বিশ্বজয়। 2 বছর পর আরো একবার যখন একই মিশনে টকবকে তরুণরা, তখন স্বাভাবিকভাবে চলে আসে বিসিবির সবচেয়ে সফল ডিপার্টমেন্ট গেম ডেভেলপমেন্টের নাম। মজার ব্যাপার, 24 ডিসেম্বর বোর্ডের দায়িত্ব বন্টনের কথা এলেও তরুণ নেতৃত্বের প্রতি ভরসার জায়গাটা স্পষ্ট হয়ে ওঠে। তারুণ্য যেন প্রশ্নাতীত আস্থার প্রতীক, মাঠে কিংবা ম্যানেজমেন্টে। ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ পরিচালক ফাহিম সিনহার কাঁধে তাই 2 দায়িত্ব। লজিস্টিক্স ডিপার্টমেন্টের চেয়ার সামলাবেন পরের 4 বছর, সাথে ভাইস চেয়ারম্যান, সবচেয়ে সম্ভাবনাময় গেম ডেভেলপমেন্টে। খুব ইন্সপায়ার্ড আসলে যে এখানে আসতে পারছি।
বিং ওয়ান অফ দ্য ডিরেক্টর এখন কাজ করব জাস্ট মাথায় ওইটাই করে, মানে এর বাইরে কোনো কিছু মনে হয় না। মনে হয় যে আসতে পারলেও কাজ করতাম, আসতে না পারলেও কাজ করতাম। আসতে যেহেতু পারলাম, এখন অপরচুনিটিটা বেটার কাজ করার। ফাহিম সিনহা যে গেম ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান, এমন একটা ডিপার্টমেন্ট যেটা বাংলাদেশকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, সেখানে কাজ করো তো একই সাথে চ্যালেঞ্জিং আবার ইন্সপায়ারিং। অবশ্যই ইন্সপায়ারিং, এটা একটা অনেক বড় সুযোগ হিসাবে দেখছি। আর মানে চ্যালেঞ্জ ছাড়া তো আসলে কাজ করে এনজয় করা যাবে না। আর যেহেতু এটা অলরেডি মানে খুব স্ট্রাকচার্ড একটা ডিপার্টমেন্ট, আমি শিওর এখানে ডেভেলপ করার আরও সুযোগ থাকবে আর চ্যালেঞ্জটা এনজয় করব। ক্রিকেট বোর্ডের লজিস্টিক্স ডিপার্টমেন্টের পারদর্শিতা নিয়ে প্রশ্ন নেই, ফাহিম সেটাকে করতে চান আরো শক্তিশালী আর বহুমুখী। অপরদিকে গেম ডেভেলপমেন্টের ঈর্ষণীয় সাফল্য বাড়িয়েছে দায়বদ্ধতা অনেকখানি। পরিবারের ক্রীড়ানুরাগ ফাহিম সিনহার আত্মবিশ্বাসের জ্বালানি। লাস্ট ক্রিকেট বোর্ডে আপনার বাবা ছিলেন, ফর্চুনেটলি এবার তিনি নেই, সন্তান হিসেবে আপনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। এটা আসলে আপনার ক্রিকেট বোর্ড তো আমার মানে আমাদের ফ্যামিলির সাথে একটা ইমোশনাল বন্ডিং আছে ক্রিকেট বোর্ডের। মিড-90s থেকে আব্বার সাথে ক্রিকেট বোর্ড সবসময় বাসায় ক্রিকেট বোর্ড নিয়ে ডিসকাশন, আমার সাথে অনেক কিছু শেয়ার করতো। তো এই জিনিসটা যে আব্বা মারা যাওয়ার পরেও আমি এখানে ইলেকশন করে কাজ করার একটা সুযোগ পেয়েছি, এটা আমার পুরো ফ্যামিলি এটা ব্যাপারটা নিয়ে অনেক আনন্দিত এবং খুবই কৃতজ্ঞ যারা আমাকে সাপোর্ট করেছে। জাতীয় পুল আর বিলিয়ার্ড চ্যাম্পিয়ন ফাহিম সিনহা এ দল কিংবা বয়সভিত্তিক ক্রিকেট দলের সাথে অতীতে সম্পৃক্ত ছিলেন সফলভাবে। এবার বয়সের সাথে দায়িত্ব বেড়েছে তাই সাফল্যের তৃষ্ণা। আমি আব্বাকে যেটা দেখতাম যে সব কিছু একটা টাইম ফ্রেম সেট করে রাখতো, অফিসের জন্য একটা পার্টিকুলার টাইম, ক্রিকেট বোর্ডের জন্য বা অন্যান্য স্পোর্টিং অ্যাক্টিভিটিসের জন্য স্পেসিফিক টাইম সেট করতো। তো আমি জিনিসগুলো সেভাবেই করি। রিয়াসাত আজিম, ৭১। বাংলাদেশের শুটিংকে বেঞ্চমার্ক ধরে এগোতে চায় মালদ্বীপ। দেশটার যুব ও ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ বুধবার শুটিং স্পোর্ট ফেডারেশনে পরিদর্শনে এসে সৌজন্য সাক্ষাৎ করেন ফেডারেশনের সভাপতি জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, মহাসচিব ইন্তেখাবুল হামিদ এবং বাংলার শুটারদের সঙ্গে। অর্ণব বাপি রিপোর্ট। দ্বীপদেশ মালদ্বীপের অপরূপ সৌন্দর্য দুনিয়ার এক বিস্ময়। ছোট ছোট প্রায় ১২০০ দ্বীপ নিয়ে স্থলভাগের ২৯৮ বর্গ কিলোমিটারের ছোট্ট একটা দেশ, জনসংখ্যা ৬ লাখেরও কম। পর্যটন শিল্পের পাশাপাশি খেলাধুলায়ও দিনকে দিন সমৃদ্ধ হচ্ছে মালদ্বীপ। ওআইসি ইউথ ক্যাপিটালে অংশ নিতে দেশটার ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ এসেছেন ঢাকায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিকালে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন পরিদর্শনে আসেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী। ছেলেবেলা থেকেই মাহলুফের খেলাধুলার প্রতি টান, হতে চেয়েছিলেন ফুটবলার। রাজনীতিতে জড়িয়ে মাত্র ২৬ বছর বয়সেই হন মালদ্বীপের সংসদ সদস্য। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের অর্জন আর ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা তার কণ্ঠে। Congratulations to the association, the president and the EXCO for an excellent job achieving what they have done so far. I'm told they're targeting for the next Olympics and inshallah I wish good luck. আহমেদ মাহলুফ বিভিন্ন রেঞ্জ ঘুরে দেখেন এবং শুটারদের সাথে কথা বলে দেন অনুপ্রেরণা। ভবিষ্যতে ক্রীড়ায় সাফল্য অর্জনে দুই দেশ একসাথে কাজ করতে চায়। শুটিংটা মালদ্বীপসে সে ডেভেলপ করতে চায়, তো আমাদের সাথে মত বিনিময় করে সে একটু টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যেতে পারে কিনা, ট্রেনিং করতে হলে কিভাবে করা যেতে পারে, কিভাবে করা উচিত, কিভাবে আমরা শুটার তৈরি করব, কিভাবে বাছাই করব, এগুলি বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা বলেছি অবশ্যই আমরা উই আর রেডি টু সাপোর্ট ইউ। খেলাধুলার মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা বাংলাদেশ মালদ্বীপে। অর্ণব বাপি, ৭১। ফেডারেশন কাপের এক ম্যাচে ২৯ গোল টাইব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে শেখ রাসেল কেসির জয়। আগামী বছরের ফুটবল উন্নয়ন নিয়ে হয়েছে বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সভা। শিগগিরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা পাবে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলার মেয়েরা। ঢাকায় শুরু আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি। খেলাধুলার সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। এবারে ফেডারেশন কাপ যেন একের পর এক নাটকীয়তার জন্ম দিচ্ছে। গ্রুপ পর্বে ঢাকা আবাহনী আর শেখ রাসেল কেসির ম্যাচটা তৈরি করেছে নতুন ইতিহাস। ২-২ গোলের ড্র ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে তার জন্য টাই ব্রেকার। দুই দলের ১১ জন করে ফুটবলার স্পট কিক নিয়েছেন। এরপরও শেষ হয়নি খেলা। শেষ পর্যন্ত
13-12 গোলের স্কোর লাইনে শেষ হয় ম্যাচ। শেখ রাসেল কেসির, নাসির উদ্দিন চৌধুরী গোল করতে পারলেও পারেননি আবাহনীর ইমন মাহমুদ বাবু। আগামী বছরের ফুটবল উন্নয়ন নিয়ে বাফুফে ডেভেলপমেন্ট কমিটি সভা, ছেলেদের এলিট একাডেমি, বাফুফে উইমেন্স একাডেমি এবং জাতীয় দলের ভবিষ্যৎ পাইপলাইন সমৃদ্ধ করার জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতা থেকে ট্যালেন্ট হান্টের জন্য 3টি উপকমিটি করা হয়। সেই সাথে টেকনিক্যাল স্টাফে কোচিং নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিজনে আমরা বিসিএল এ আমাদের একাডেমি থেকে একটা টিম থাকবে। বঙ্গমাতা টুর্নামেন্ট হচ্ছে এবং বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট যেটা হচ্ছে সেখান থেকে যেন প্লেয়ার হান্টিং করতে পারে, এটার জন্য আমরা 3টা কমিটি করে দিব। শিগগিরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা পাবে অনূর্ধ্ব 19 সাফে চ্যাম্পিয়ন হওয়া বাংলার মেয়েরা। দিনক্ষণ চূড়ান্ত হবার অপেক্ষায়। সাফ অনূর্ধ্ব 19-এর স্থানীয় আয়োজক কমিটির সমন্বয় সভা শেষে কথা জানানো হয়। সেই সাথে বৃহস্পতিবার বাফুফের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ফুটবল থেকে জাতীয় খেলা কাবাডি, পল্টন ময়দান জুড়ে যেন বিশাল এক কর্মযজ্ঞ। উপলক্ষ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উদ্বোধন অনুষ্ঠান। চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগে 16টি করে 32টি দল অংশগ্রহণ করেছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে নানা রঙের বেলুন হাতে খেলোয়াড়রা মার্চ পাস্ট করেন। আতশবাজি ছাড়াও ছিল মনোজ্ঞ ডিসপ্লে। প্রথম দিনের খেলায় ছেলেদের বিভাগে বগুড়া, ঢাকা, রংপুর এবং মেয়েদের বিভাগে দিনাজপুর, বরিশাল, নড়াইল জয় পেয়েছে। অর্ণব বাপি, 71। সাইফ আউটিক ডিসিসি মেয়র কাপে বুধবার ছিল 3টি ফুটবল ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল 26 ও 13 নম্বর ওয়ার্ড, যেখানে 2-0 গোলে জেতে 13 নম্বর ওয়ার্ড। 5 ও 20 নম্বর ওয়ার্ডের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। 8 মিনিটে শফিউল ইসলাম গোল করে 5 নম্বর ওয়ার্ডকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ে জাভেদ পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান। দিনের শেষ ম্যাচে 54 নম্বর ওয়ার্ডের বিপক্ষে 2-1 গোলে জয় পায় 32 নম্বর ওয়ার্ড। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।